ফাতুরু তুরু বেকনরে মন্দলা স্কুলত এই ভিডিও বত আমি আলাদা এই যে এর আগে যে আলোচনা করছে তার বিহীন মাধ্যম সৃজনশীল প্রশ্ন নি ওগুরি আমি আলোচনা করিব বেগ আগে মু তোমার আর একখানা রিমাইন্ড করি দিও ওই যে বেগ গুরে ইয়ত জেনে যে ইয়ত হনন থাই বর্তন এজে ছয়টা আইব বিদিরে আলাদা রেডিও ওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ বর্তন এজে ইনফ্রারেড ওয়েভ বর্তন একবার ইচ্ছে ওয়াইফাই ওয়াইএমএক্স বর্তন বেজ এজে ব্লুটুথ তনু এজে মূলত এই থিনান জিনিস দলে দালে ফুরিলে হবো আর তার যুক্ত তার বিহীন মাধ্যম তুলনামূলক বিশ্লেষণ যেমন তুলনামূলক আলোচনা হয় তার মাধ্যম আর তার বিহীন মাধ্যম ইয়ে নিল প্রযুক্তি আর মনে নয় যে ইয়ে মাধ্যম মাধ্যম হলো থার আর থার বিহীন হয় দুই বাবুতে মাধ্যম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নি দরদে নহলে উলমত্য বা আচ্ছা তাহলে আমি যে গই এখানে কানুরি সৃজনশীল প্রশ্ন বোধ সৃজনশীল প্রশ্ন বিধি আচ্ছা ইয়দি এলো ওকে জ্ঞানমূলক বিধিরে হি পারে এই যে পিকনেট জিয়ান ব্লুটুথ বিধিরে পরে ওয়াইম্যাক্স কি সিনো ব্লুটুথ কি সিনো তার স্ট্যান্ডার্ড টান দিলে গময় ইনফ্রারেড কি সিনো রোমিং হলো ওই নেটওয়ার্কের বাইরে গেলে যে সেবা রোমিং মানে বিভিন্ন দেশত গেলে যে সিম কোম্পানি যে সেবা দন রোমিং আয় যে ডাটা কানেকশন ফেবে দিয়ে কল দি পারিবি হটস্পট কি হটস্পট ইয়ানিও এক দুকে ব্লুটুথ ইয়ানি হটস্পট আচ্ছা তারপরে হলো অনুধাবনমূলক ভিতরে 102.16 এই যে ইয়ান স্ট্যান্ডার্ড ইয়ান মোবাইল ব্রডব্যান্ড বুঝিয়ে লেখো তারপরে ইয়ান সম্ভবত বুল 102 নয় 802 হবে 802 এটা কেমিস্ট্রি আচ্ছা স্ট্যান্ডার্ড 15 ইয়ান হলো ব্লুটুথ আয় আর তো পড়া পড়িব তুই যদি ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড তখন বা ব্লুটুথের স্ট্যান্ডার্ড হন বা আর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হন বা তাহলে তো নব স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো আর স্যাটেলাইটে ব্যবহৃত মাইক্রোওয়েভ হয় তুমি তো হর পয় 16 এটা তো ওয়াইম্যাক্স 15 হলো ব্লুটুথ 11 হলো ওয়াইফাই স্বল্প দূরত্বে বিনা তারে ডেটা স্থানান্তর স্বল্প দূরত্বে ব্লুটুথ হয় স্বল্প দূরত্বে তার একখানা বাইক দূরত্বে হলো ওয়াইফাই তার আরো বাইক দূরত্বে হলো ওয়াইম্যাক্স এবার বোধ সৃজনশীল প্রশ্ন টাইপ একত্তুন হি এসএস রেডিও ওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দিয়ান দেখার উদ্দীপকের দৃশ্য 2 হদাতে এই দৃশ্যকল্প 2 ডেটা কমিউনিকেশনের মাধ্যম দুইটির কোনটি উত্তম একখান হলো আয়োনস্ফিয়ার তুমি ফিরিয়ে যাও ইয়ান হলো রেডিও ওয়েভ আয়োনস্ফিয়ার তুমি দেখো আর ইয়ান হলো স্যাটেলাইট ওয়েভ ইবি হলো রেডিও ওয়েভ ইয়ান হলো স্যাটেলাইট ওয়েভ তে এ তারা বিদির হুবান উত্তম এই দুজন বিদির অফ কোর্স স্যাটেলাইট তান উত্তম অনেক দূরত যে পারে এবং আমি হলো সুবিধা আগে দুর্যোগপূর্ণ এলাকা নিতে খুব সহজে ইয়ে করি পারে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ফুললি 1 নাম্বার হলো চিত্র 1 রেডিও ওয়েভ ইয়ান 1 নাম্বার এই চিত্র 1 রেডিও ওয়েভ আর হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ ভাবি দিলে অবশ্যই স্যাটেলাইট তো উত্তম এই মুইয়াদ দলিয়ে তালে কম্পারিজন ইয়া দিদিও এনি পরিবা গমে তালে পারিবা আচ্ছা এরপরে হলো ইয়তে কান হর আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এই আইসিটি বিষয়ে পড়াশোনা করে এমন একটি যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানতে পারলো যেখানে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায় শব্দের পাশাপাশি চলমান ছবি সম্ভবত ভিডিও হতে পারে আচ্ছা তবে এই মাধ্যমে ডেটা বাঁকা পথে চলতে পারে না হন মাধ্যমানত ডাটা বাঁকা পথে চলতে পারে না উজু যা পরে মনে থাকে মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ পানে ডাঙর তরঙ্গ দৈর্ঘ্য ডাঙর এনে রেডিও ওয়েভ পান গাছপালা চিরতিনি সরে পারে কিন্তু মাইক্রোওয়েভ পানে যে নোয়ারে উজু যে পাই দিতে আচ্ছা বিদায় উঁচু ভবনের উপর টাওয়ার বসানোর প্রয়োজন হয় নহলে বাধা পরিপদে উজু যে পারে দে বানাতে বাঁকা পথে যে নোয়ারে যার ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্টজ হতে 300 গিগাহার্টজ এই যে নানা বাবুত্তি দিবারণ ফ্রিকোয়েন্সি পর্যন্ত দিয়ে আগে এতক্ষণ চিনা পরি বুঝিয়ান যে মাইক্রোওয়েভ তারপরে পরবর্তীতে নতুন একটি প্রযুক্তির সিয়ান আলাদা উদ্দীপক মূলত ইয়ান নয় বুঝি ভেবে যে তখন উদ্দীপকের প্রথম মাধ্যম ইয়দ একখান মাধ্যম হোদা হয়ে দ্বিতীয় তলের নিয়ে আর একখান মাধ্যম হোদা হয়ে নয়া প্রযুক্তির সাথে সম্মিলন ঘটিয়ে এক মহাদেশের তুন আর সমুদ্র তলদেশ দিনে দিয়েছি আলাদা অপটিক্যাল ফাইবার কেবল এক মহাদেশের তুন আর এক মহাদেশ সমুদ্রের তলদেশ দিনে দিয়ে যে কেবল আনে যাবো যে মাধ্যম আনে যাবো যে আলাদা অপটিক্যাল ফাইবার সব সময় রায় হচ্ছেন পরিবর্তন না হবো আর জিয়ান হলুম রাঙা অরিনেশিয়ান আলাদা মাইক্রোওয়েভ এরবার ইনফ্রারেড ওয়েভ অবিধিরে একবারই ইচ্ছে ইয়াদ আলাদা রিমোট তুমি তো হর টেলিভিশন ও টিভি রিমোট আমি ব্যবহার করে দিই যে রিমোট ব্যবহার করে আমি বিভিন্ন গাড়ি থারি ইয়ে নগরে নেই এসে আলাদা এসে উড়োজাহাজে উদ্যয়নের প্রযুক্তি আলাদা ইনফ্রারেড ওয়েভ এরপরে ওয়াইফাই আছে ওয়াইফাই হেনে সেবা এই স্ট্যান্ডার্ড ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড আলাদা 802.11 তারপরে কেন্দ্রীয় ডিভাইস গো রাউটার থেব বালক কানি পিসি হলদে তার সেরোহিত হলদে যুক্ত থেব আর হলদে তার স্ট্যান্ডার্ড এত ব্যবহার করে তাহলে মুখদের ভাষায় এই যে এতে হতে মাঝে মাঝে ভাষায় সে এত স্ট্যান্ডার্ডের একটি প্রযুক্তি ব্যবহার করে
তার মানে সে মুগ্ধের ভাষায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়, এই যে তোমার হইয়ং স্ট্যান্ডার্ড তো হরবে বা। তারপরে যশোর বোধ তারবিহীন ইন্টারনেট সংযোগ, তারবিহীন ইন্টারনেট সংযোগ এগেইন হর তারবিহীন ইন্টারনেট সংযোগ তা শুধু হর এই যে আইসিটি ক্লাস অবিদিরে রুম অবিদিরে বাসায়, তার মানে চিনিল দেখি ব্রডব্যান্ড ওয়াইফাই ব্রডব্যান্ড, তার মানে সেই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে, এই প্রযুক্তি আন ওয়াইফাই প্রযুক্তি। আচ্ছা এই এগেইন আরো সেম স্মার্টফোন ডেস্কটপ বদলাতে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি হদা হর এসিয়াম। তাহলে উদ্দীপক করিম সাহেব শহরে, তাহলে শহরে এক দুঃখে থাকার সময়, শহরে থাকার সময় বাসায় ল্যাপটপ ডেস্কটপ স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করে। কিন্তু যে ঘরত যায় গ্রামত তাহলে মাসিক ভাড়া প্রদান করে জোড়ায় জোড়ায় মোস্তানো মানে হে টুইস্টার ফেয়ার কেবলের মাধ্যমে করে। ওকে, তাহলে শহরে কোন প্রযুক্তি ব্যবহার করে? শহরে কি করে? ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ বা স্মার্টফোনত ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে দেয়। এবার আমি সেই রাজশাহী বোর্ড 2019 যথার্থ উদ্দীপকত রহিম সাহেব তার 6 বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন, রিমোট ব্যবহার করে। অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন, ল্যাপটপের লগে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে দেয়। রহিম সাহেব তার স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন। তার মানে রহিম সাহেবে স্মার্টফোনানত তার মোবাইল ফোনানত রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন। থেকে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট শুধু ব্যবহার করো তোমার দৈনন্দিন জীবনত। যারা যারা শহর অঞ্চলত থাকো তুমি তো দেখো যে হলো আমি মোবাইল ফোন তলতে ওয়াইফাই ইউজ করি দিই, মূলত রাউটার ব্যবহার করি নি। সিএনই হত্যা রহিম সাহেব ও তার বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ করো। ইয়াদলদে হই ইন্টারনেট ব্যবহার করেন তে ল্যাপটপত কেবলের মাধ্যমে করে আর হলদে রাউটারের মাধ্যমে হলদে দুনুয়ান পসিবল। যেমন মনে করো মোর ক্ষেত্রে মুই হলদে ব্রডব্যান্ড কানেকশন আগে মোর বাসানত মুই কেবল লই হলদে ইন্টারনেট কেবল লই ডেস্কটপ আনত হলদে ইন্টারনেট চালাম কেবলের মাধ্যমে সিয়ান। আর হলদে ফোনানত যে এবং টেপ পানত মুই ইয়ানি হলদে ওয়াইফাই ইউজ করো, ইয়ান হলদে রাউটারের সাহায্যে জিয়ান হইয়ায়। তার মানে আমি বুঝি পাচ্ছি যেন আসলে ওয়াইফাই প্রযুক্তি আনরে বোঝাতে। এবার যশোর 2017 হিহর তারেকের বাসার ডেস্কটপ কম্পিউটারটি টেলিফোন লাইনের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত, টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত ব্রডব্যান্ডের মাধ্যমে। তাই মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেট ডেটা চার্জ বেশি হওয়ায় মোবাইল কোম্পানি যে আগনায় রবি গ্রামীণ ফোন তারা ইন্টারনেট ডেটা চার্জ বেশি হওয়ায় সে তার মোবাইল ট্যাব এবং ল্যাপটপকে বাসার একই ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করতে চায়। তার মানে হলদে মোবাইল ফোনত আলাদা আলাদা সিম ইউজ করা নপরে পারা একান্নে দবিদিরে ব্যাকুণরে হলদে ল্যাপটপ পান ট্যাব পান এবং মোবাইল আন একই ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করিবার চায়, যাতে সে তার মোবাইলের মাধ্যমে বিদেশে অবস্থানরত পিতার সাথে ভিডিও কলের ব্যবস্থা করতে পারে। তাহলে প্রশ্ন করে তারেকের সকল ডিভাইসের একই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করে গৃহীত সম্ভাব্য ব্যবস্থাটি বিশ্লেষণ করো। তার মানে তোর ব্রডব্যান্ড কানেকশন লই তোর যে দোকানে ডিভাইস আগে তুই আলাদা আলাদা ঘুরিবি, তুই তো ডেস্কটপ পান এক দুঃখী তো মোবাইল আন ওই এয়ারটেল বা রবির কানেকশন লবে সেটি কিনি তোর লস তোর তুই সেবেদে ব্যাগ কানি একই ব্রডব্যান্ড ইন্টারনেটর কানেকশনের বিধিরে আনি পারতি তৈলে সে হলো রাউটারের মাধ্যমে সম্ভব। অর্থাৎ আমি ওয়াইফাই প্রযুক্তিরে বুঝতে। এবার সেন নাম্বার টাইপ ওয়াইম্যাক্স তুমি হরব যে ওয়াইফাইয়ের তুলনায় আলাদা বড় রেঞ্জত বড় এলাকা জুড়ে আলাদা বিস্তৃত মোটামুটি। আমি উদ্দীপক একান পড়িছে ময়মনসিংহ বোর্ড 2024 ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে 2 কিলোমিটার প্রায় প্রস্থ 2 কিলোমিটার প্রস্থ এবং 7 কিলোমিটার দৈর্ঘ্যের একটি দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। আচ্ছা, ওই দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। মানে সিবি দ্বীপ তার মানে তুই হিগো রাউটার লই জিগো রাউটার লই ওয়াইফাই লই তুই দ্বীপ পুরো ইন্টারনেট কানেকশনত নেটওয়ার্ক কানেকশনত নেজানা পসিবল নয়। তাহলে আমি বুঝিব ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স প্রযুক্তি বলে যে কেগো বড় দ্বীপ বা একান এলাকা একান গ্রাম সে কেলদে ওয়াইম্যাক্স প্রযুক্তি বুঝিবা দে। কারণ সিবে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত হলদে 40 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে আমি হলদে নেটওয়ার্ক কানেকশন দিতে পারি ওয়াইম্যাক্সের মাধ্যমে। তাহলে উদ্দীপকের দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা করো। নেটওয়ার্ক কানার ধরন ওয়াইম্যাক্স প্রযুক্তি। এরপরে কুমিল্লা বোর্ড 2023 ইহর আইসিটি
আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশনের একটি পদ্ধতিতে ডেটা একটি তারের মধ্য দিয়ে স্টার্ট ও স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার ও টেইলার যুক্তি ট্রান্সমিট হয়, জানা বোধহয় অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস বিষয়। এরপর শিক্ষক এমন একটি প্রযুক্তির কথা বললেন যার মাধ্যমে তার বিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা বহন করা যায়। জিয়ান তুই ব্লুটুথ তৈ নোয়ারিবি, ওয়াইফাই লই নোয়ারিবি, বহুদূর পর্যন্ত ওয়াইফাই রাউটার লই তুই সর্বোচ্চ দিবি 3 রুম খাবার উড়ি পারিবে, সে বাইরে পসিবল নয়। সিটি হলো দে রেঞ্জও মনের আগে পাতে। তাহলে ওয়াইম্যাক্স প্রযুক্তি যেহেতু তার স্ট্যান্ডার্ড দেয়া নেই, তার এলাকা বিস্তৃত হত এলাকা জুড়ে হলো দে রেঞ্জান দেয়া আগে। উদ্দীপকের উল্লিখিত তার বিহীন ইন্টারনেট সেবা প্রদান করা প্রযুক্তিটি বর্ণনা করো। তার মানে ওয়াইম্যাক্স প্রযুক্তি বর্ণনা করি পারতে হতে। এরপরে ময়মনসিংহ বোর্ড 23 এক্স কলেজে মাল্টি কম্পোনেন্ট কাজ দিয়ে তৈরি মাধ্যম ব্যবহার করে, তার মানে হলো ফাইবার অপটিক কেবল কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। ওকে ফাইন। কলেজটি 40 কিলোমিটার দূরে অবস্থিত ওয়াই কলেজের সাথে এত স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন ডিভাইস দ্বারা যুক্ত। তার মানে IEEE 80216 বেহি ওয়াইম্যাক্স হনহদা নেই। তাছাড়া আলাদা 40 কিলোমিটার তুই রাউটার লই হনদিন বা ইয়ে লই, আমি যে টেকনোলজি নি ফুটছে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এই 3 জন বিদিরে 40 কিলোমিটার দূরে হনদিন ব্লুটুথ ওয়াইফাই দ্বারা সম্ভব নয়। তার মানে অবশ্যই ওয়াইম্যাক্সরে বোঝার। তাছাড়া আমি এই স্ট্যান্ডার্ডটা লই কনফার্ম 100% কনফার্ম ইবি আসলে ওয়াইম্যাক্সরে বোঝাতে। তার মানে ওই যে এক্স কলেজের সাথে ওয়াই কলেজের জিবি 40 কিলোমিটার দূরে অবস্থিত। এক্স কলেজের তুন ওয়াই কলেজ চলে দেয় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই সেম যুক্তের ক্ষেত্রে ব্যবহৃত কমিউনিকেশন ডিভাইসটি ব্যাখ্যাপূর্বক বিশ্লেষণ করো। তার মানে ওয়াইম্যাক্স আনারে বোঝাতে। আচ্ছা, তো তুমি ওয়াইম্যাক্স আলাদা কান প্রযুক্তি তেসিও কিন্তু ডিভাইস আকে এসে ডিভাইস সানরে বুঝাতে, সে ডিভাইস সান বুঝলে সে 10 কিলোমিটার বিদিরে তারে ইন্টারনেট দেওয়া সম্ভব হয়। আচ্ছা, দিনাজপুর 23 হিহর পৌরবাসীর সুবিধার জন্য মেয়র মহোদয় আলোর গতিতে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একটি নেটওয়ার্কের ব্যবস্থা করলেন। ব্যবস্থা করছি, খরচ বেশি হওয়ায় প্রকৌশলীর পরামর্শে তারবিহীন অন্য একটি নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার মানে সেই সিদ্ধান্ত নতুন সরিয়ে নেই তারবিহীন অন্য একটি নেটওয়ার্ক। তার মানে পুরোজ্ঞ মেয়র হার হয় দি মেয়র আলাদা একান পৌর মানে তুই চালা সদর জেলা পৌর, যেমন মনে করো বলে মুই হারাচরি পৌরসভা আনহুত্তমান ইয়ান আলাদা এগো রাউটার বা ইয়েলো নোয়ারিবি তুই ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে সম্ভব। তারবিহীন অন্য একটি নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রকৌশলী গোথারে পরামর্শ দেয়। প্রকৌশলীর পরামর্শকৃত নেটওয়ার্কটি যুক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ ওয়াইম্যাক্স প্রযুক্তি যে তার ব্যবহার করা না উচিত সে যুক্তিকতা। কারণ তো ফাইবার অপটিক কেবল যদি কানেকশন করাচ্ছি হয় অনেক বেশি তার লাইব, অনেক বেশি খরচ হবো ঠিকই তুই দ্রুত গতি ভেবে, কিন্তু ইউদু একটা দ্রুত গতি হয়তো চিকেন ভেবে কাছাকাছি ভেবে 19-20 ওয়াইম্যাক্সের মাধ্যমে কিন্তু পুরো হন থার নলাইব হনচ্য নলাইব রিক্স হন্তর থার থেলে তো হাবা যে পারে এই যে পারে অনেক অসুবিধা আগে এক্সপেন্সিভ ব্যয় বহুল, কিন্তু ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে হন থার ছাড়াই এলাদে ব্যাগ সে পৌর এলাকাবাসী মানুষজন এলাদে কানেক্টেড পারিবা। তাহলে প্রকৌশলীর যে পরামর্শ আন এবং মেয়র বুঝে তার পরামর্শ আন যে গ্রহণ করছি সেন যুক্তিক আগে সেন থেকে বঙ্গে আমি। আচ্ছা, এবার হলদে বরিশাল বোর্ড 2019 কিনে উদ্দীপকান হিহর মিস্টার আরিফ তার বহুতল বিশিষ্ট ভবনে মাল্টি কম্পোনেন্ট কাজ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ফাইন। 10 কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে, তার মানে 10 কিলোমিটার মানে ভালো দূর 10 কিলোমিটার হারাচুরিত মাইচুরি সং সিদ্ধুর হব আর সিয়ান আরো দূরত হব। IEEE স্ট্যান্ডার্ড এই যে রেঞ্জার নয় বোঝা যায় আর আলাদা এই স্ট্যান্ডার্ডটা নয় বোঝা যায় আলাদা সে স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত লইয়ে দেয় মিস্টার আরিফ। তাই মিস্টার আরিফের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো বললে আমার হবু বুড়িব দেয় তাই হন টেকনোলজিয়ান বা তখন প্রযুক্তিয়ান ব্যবহার করিবার সিদ্ধান্ত লইয়ে এবং সে নিত্য যুক্তিযুক্ত সুবিধা আনি তুলি ধরি বঙ্গে আইসে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করলে এই সুবিধা এই কারণে যৌক্তিক হবু বুড়িব দেয়। বরিশাল বোর্ড 19, এবার আলাদা সম্মিলিত বোর্ড 18। এক্স কলেজে মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞান বিভাগে 3টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগের তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। প্রতিটি বিভাগের থারার নিজস্ব কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবস্থা আগে দেয়। তাই কলেজের 3 কিন্তু আলাদা ভবন মনে রাখিও 3 আলাদা বিল্ডিং জরুরি হলে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। একখান নেটওয়ার্ক অবিদ্রি তাহলে 3 ভবন
বড় জোর 1-2 কিলোমিটার ভিতরেও যাব হয়েছে নি তার মানে ইগো রাউটার লো তো মানে তুই রাউটার ব্যবস্থা লো নোয়ারিবি ওয়াইফাই লয় তেলিয়ান গুড়ি পাত্তি আমার হিলাইব ইয়ান হলো দেখি একই কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হয় মাধ্যম হিসেবে কেবল ব্যবহার করা সম্ভব হচ্ছে না যে কেবল ব্যবহার করা সম্ভব নয় তার মানে কেবলর অল্টারনেটিভ হলো দেয় ওয়াইম্যাক্স পুরো বড় এলাকা জুড়ে। উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ করো। ওয়াইফাই অনুয়ারিবে, ব্লুটুথ অনুয়ারিবে, জান পারিবে চলে ওয়াইম্যাক্স। আচ্ছা, এরপরে সম্মিলিত বোর্ড 18 আর এগেন ইচ্ছে যে সবুজ স্টুডেন্ট বাংলা ক্লাবের সদস্য। আচ্ছা, সবুজ বাংলা ক্লাব সে ক্লাব প্রণাম সদস্য মোহনে তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি হলো দেতে এই যে এই স্ট্যান্ডার্ড 15 বলে দেয় ব্লুটুথ স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকলের মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। ওকে, পরবর্তীতে মোহন ছবিগুলো শেয়ার ইট ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন। তোমার জানাতে হয় ব্লুটুথ আলাদা তুই পাশাপাশি ই থদাক্কেনি হনজ্ঞ মানুষ তুই শেয়ার করিবা দেয় একটু ক্লাবর সদস্য হলে যেহেতু ক্লাব অর্থে আলাদা স্ট্যান্ডার্ড এই যে IEEE 80215 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকলের মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করানো হতে ল্যাপটপে স্থানান্তর করছি। পরবর্তীতে আরো কেন ছবিগুলো আলাদা শেয়ার ইট ব্যবহার করে অন্যান্য সদস্য অন্যতে মোবাইলত প্রেরণ করছে অন্যান্য ইউনরে তাহলে ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ছবি প্রেরণে ব্যবহৃত হটস্পটের সাথে ওয়াইম্যাক্স এর তুলনা করো। ওয়াইম্যাক্স তুলনা বা পার্থক্য হার অন্যান্য সদস্য অন্য অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করে সে আলাদা শেয়ার ইট ব্যবহার করে তা শেয়ার ইট শুধু ইয়ে হয় শেয়ার ইট তুমি যেখানে শেয়ার ইট ব্যবহার করো হি করো সেটা আসলে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার হয় দিয়ে শেয়ার ইট ওয়াইফাই এর মাধ্যমে তো ঘুরি দিই আমি ওয়াইফাই কানেকশন ছাড়া নয় ব্লুটুথ তো নয় ওয়াইফাই তাহলে এই বলে দেয় ওয়াইফাই হবো তাহলে আসলে ওয়াইফাই ভার্সেস ওয়াইম্যাক্স। এবার ব্লুটুথ আচ্ছা ব্লুটুথও ইচ্ছে সেই বরিশাল বোর্ড 24 দিচ্ছে দেয় জনাব ক মোবাইলটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। জনাব ক তার মোবাইলে ধারণকৃত কিছু ছবি IEEE 80215 এই যে 15 ব্লুটুথ হতে স্ট্যান্ডার্ড তান সেলে হর পায় একটি বিশেষ প্রোটোকল ব্যবহার করে তার বন্ধু জনাব খ এর মোবাইলে প্রেরণ করেন। তা উদ্দীপকে উল্লিখিত ছবি প্রেরণের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্কটি ব্যবহৃত হয়েছে তা স্বল্প দূরত্বে কার্যকরী হলেও অধিক দূরত্বের ক্ষেত্রে উপযোগী নয়, মতামত দাও। মানে ব্লুটুথ টান স্বল্প দূরত্বের ক্ষেত্রে পাশাপাশি তাহলে আমি গুরুমত ফাঁসের নিয়ে একজন তাহলে তার আমি ব্লুটুথ তো যে কোনো ফাইল শেয়ার করে পারো কিন্তু বেশি দূরত্বের রয়েছেন উপযোগী নয় তার মানে জানো ব্লুটুথ তো না বুঝাতে আর এই স্ট্যান্ডার্ড টান নয় আমি বুঝি পারি। এরপরে যাতে চট্টগ্রাম বোর্ড হলো 2019 হিচে হাবিব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করছিলেন। বিনা খরচে এখন ওয়াইফাইও ন লাগে হিচ্ছি ন লাগে ব্লুটুথ ফোনত যেন বিল্টিন তাই ব্লুটুথ বুঝাতে হয় ডাক্কেননি বুঝছে আগে তার পাশে বসা হতে। এমন সময় অফিসের দ্বিতীয় তলার এক সহকর্মী তার কাছে একটি ফাইলের তথ্য দেখতে চাইলে তিনি নিচ তলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীদের কম্পিউটারে তা পাঠিয়ে দেন। তার মানে তাই সে রুম মতন বুঝি নেই আলাদা ফাঁদে দিয়ে পাচ্ছে। পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন। তার মানে তার ইন্টারনেট কানেকশন আগে। সিওত বন্ধুর সাথে তথ্য শেয়ারিং এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যবহৃত প্রযুক্তির বর্ণনা দেওয়া হয়েছে। বন্ধুর সাথে তথ্য শেয়ারিং এর যে প্রযুক্তি তাহলে এই যে ফরেন নিজে উদ্দীপক না গেছেন আমার ন লাগে মূলত এই যে তার অফিসত বন্ধুর সাথে বিনা খরচেতে পাশে বসা তার মানে তার ডাকে নিজে এলো এসিবেল এলো দেয় তথ্য শেয়ার করছে তাহলে যে ব্লুটুথ টেকনোলজির বুঝাতে। এরপর হলো সম্মিলিত বোর্ড 2018 এই যে সেম সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার কেনা গেছে ফোনের ধারণ সীমিত পরিবেশ বিপর্যয় ছবি এত স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকল ব্যবহারের মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করে মানে ব্লুটুথের মাধ্যমে গুচ্ছে। পরবর্তীতে মোহন ছবিগুলো এত প্রেরণ করে। উদ্দীপকের ল্যাপটপের ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো। ল্যাপটপত শুধু ফারণ করছে দেয় এই খালারর যে বাক্য দেখো এত স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকলের মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। তার মানে সে প্রযুক্তি আলাদা ব্লুটুথ প্রযুক্তি। এরপরে আলাদা ঢাকা বোর্ড 17 হিহর ঢাকা বোর্ড 17 দুই উদ্দীপক দিয়ে আগে ইয়ত নুসাইবা নামে একগো মানুষ আগে মিলে
তিনটি রুমের তিনটি কম্পিউটারকে নেটওয়ার্কে স্থাপন করতে চাইলো, যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই একই ব্যবহার করতে পারে। আচ্ছা, নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার ব্যবহার করা, তার আম্মার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। থাবে সাইডে হলো তার যুক্ত মাধ্যম, থাম্মা সাইডে তার বিহীন মাধ্যম। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোনের সাথে এত স্ট্যান্ডার্ড একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে, মানে ব্লুটুথ মাঝে মধ্যে তথ্য আদান প্রদান করে নুসাইবা। নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করো। তার মানে তাই যে তথ্য আদান প্রদান করে হাল্লো থামামালো করে দেয়। আর উবান আলাদা তারা গরব যে রুম আগনছি যে কম্পিউটার আগে আলাদা হিসাব আমার উদ্দীপক উবানরে হর যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করেতে উবদলতে নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করিবার সে দেখ ওয়্যারলেস বা তার যুক্ত মাধ্যম থাম এক দুঃখে হই থাম্মা এক দুঃখে হই। কিন্তু থাম্মা লই মাঝে মধ্যে আলাদা এত স্ট্যান্ডার্ডের লয় তথ্য প্রযুক্তির সাহায্যে এত স্ট্যান্ডার্ডের প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে। তাহলে তথ্য আদান প্রদান করার সেই পদ্ধতিটি ব্যাখ্যা করা হচ্ছে, তার মানে ব্লুটুথ 802.15। এবার আমি সেবঙ্গে তার যুক্ত মাধ্যম আর তার বিহীন মাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ বা আলোচনা, পার্থক্য দ্বিজনবিধিরে তুলনা করা নাই, হুবান ভালো হুবান কম। ময়মনসিংহ বোধ 2024 ইচ্ছাতে আলাদা ওই আগর কান সিকিউ লই প্রায় একই সিওত ওই যে রাঙাগুড়িনে কান দেবার তুমি যে আলাদা দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তার বিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়, কিন্তু ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটির সংযুক্তিতে ইএমআই প্রভাব মুক্ত ফিজিক্যাল মাধ্যম তার মাধ্যমায় ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। এক কান তার বিহীন আর এক কান তার যুক্ত মাধ্যম। ইবি হলো যোগাযোগের মাধ্যম, তার মানে তার বিহীন মাধ্যম এক কান হওয়ার আর এক কান ফিজিক্যাল মাধ্যম হতে, তার মানে মাধ্যম যে কেনে হব ইয়ত তোমার মনে হতে পারে যে ওয়াইম্যাক্স আর হলো অপটিক্যাল ফাইবার কেবল মনে হতে পারে, কারণ অপটিক্যাল ফাইবার কেবল হলো ইএমআই প্রভাব নেই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নেই। কিন্তু ইয়ত আসলে আমার হইয়া দেশা প্রশ্নমাসিতে রাঙাড়ি মার্ক গরিত দিও ইয়ান আসলে যোগাযোগের মাধ্যম দুটির তুলনামূলক আলোচনা। ইয়াত যোগাযোগের মাধ্যম উবানি হয়ে যায় থার মাধ্যম তার বিহীন মাধ্যম উবানি হলো দেয় এক কান হলো থার আর এক কান হলো প্রযুক্তি। যেহেতু যদি ওয়াইম্যাক্স মনে হয় ওয়াইম্যাক্স ডিভাইসে হবার হয় বা একান প্রযুক্তি হবার হয়, আর অপটিক্যাল ফাইবার কেবল সে হলো থার সেন একান আর হলো বানা থার যুক্ত মাধ্যম এবং থার বিহীন মাধ্যম দিয়ানোর তুলনামূলক আলোচনা বুঝিয়ে দেয়। তার মানে এই যে তার মাধ্যম আর আলাদা তার বিহীন মাধ্যম। এরপরে দিনাজপুর 2019 হিহরসা রাঙাগুড়ি নেই করিম সাহেবের গ্রামের বাড়ি নিজ শহর থেকে অনেক দূরে অবস্থিত। আচ্ছা, তিনি শহরে থাকার সময়ে বাসায় ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে তার বিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করেন, কিন্তু গ্রামের বাড়িতে তিনি একটি বিশেষ কোম্পানির কাছে নির্ধারিত মাসিক ভাড়া প্রদান করে জোড়ায় জোড়ায় মোচড়ানো তার দ্বারা কম্পিউটারের সাথে নেটওয়ার্ক সংযুক্ত করেন। তার মানে জোড়ায় জোড়ায় মোচড়ানো তার টুইস্টেড পেয়ার কেবল আর হলো তার বিহীন ইন্টারনেট প্রযুক্তি। তার মানে তার বিহীন মানে হলো তার বিহীন মাধ্যম বুঝার আর হলো তার মাধ্যম। তাইলে করিম সাহেব হলো শহরে হলো তার বিহীন আর গ্রাম হলো তার যুক্ত। তাহলে তার বিহীন তার যুক্ত মাধ্যমের তুলনামূলক আলোচনা পার্থক্য আনে। এরপরে আমি সেই ইয়থিহর আসাদ সাহেব তার অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এমন এক ধরনের তার ব্যবহার করলেন যা বাকালে ডেটা লস হয়। তিনি দুইটি শাখা অফিসের জন্য IEEE 802.11 এগুলো ওয়াইফাই ইট মিনস ইয়ান হলো 802.11 মানে ওয়াইফাই বুঝার আর হলো IEEE 802.16 তার মানে হলো ওয়াইম্যাক্স আর 802.15 হলো ব্লুটুথ। তার মানে উদ্দীপকে স্ট্যান্ডার্ড দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো। এটা স্ট্যান্ডার্ড দুইটির হর মানে স্ট্যান্ডার্ড দহন থার বিহীন তার যুক্ত মাধ্যম নয়, স্ট্যান্ডার্ড হইতে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স তারা। তো এই বিধিরে যেহেতু স্ট্যান্ডার্ডটা নিয়ে দেওয়া আগে তার মানে তারা দুজনের পার্থক্য সিগিলি হলো। তো এই ভিডিওর মাধ্যমে শেষ হলো আমার যে তার বিহীন মাধ্যমের সৃজনশীল প্রশ্ন আলোচনা। পরবর্তী টপিকের পরবর্তী ভিডিওত আমার তোমালৈ আবার দেখা হব। সেকন সং তুমি ব্যাকরণে গম থাকো ফাত্তর